দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। সর্বত্র বাংলার ব্যবহার নেই, অমর ২১ আজ। সর্বত্র বাংলা ভাষার ব্যবহার সংক্রান্ত আইনটি ৩৮ বছরেও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমরা এখন বেশি শক্তিশালী। ২১ পদক অনুষ্ঠানে ডক্টর মুহাম্মদ ইউনুস। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে অটোরিকশার দখলে রাজপথ, শৃঙ্খলহীন গণপরিবহন, বাড়ছে যাত্রী ভোগান্তি, নতুন নিয়মে বাস চালাতে আগ্রহী নন চালক হেলপার, ক্ষতির অভিযোগ মালিকদের। নিয়মের মধ্যে না এলে বাস বন্ধ করে দেওয়া হবে। রোজার পণ্যের সরবরাহ বেড়েছে, দর বৃদ্ধির আশঙ্কা নেই। আমদানি হয়েছে বিপুল পরিমাণ নিত্যপণ্য, চাহিদা অনুসারে পণ্যের আমদানি হয়েছে, জানিয়েছেন মাননীয় ফেলো সিপিডি ডক্টর মুস্তাফিজুর রহমান। কালে কণ্ঠের প্রথম পাতায় আছে দারিদ্র্যেও মরে যাচ্ছে ভাষা, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা, ৩ জনগোষ্ঠীর ভাষা বিলুপ্ত, ২টি প্রায় বিলুপ্ত, ঝুঁকিতে অন্তত ১১ জনগোষ্ঠীর ভাষা। আওয়ামী প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের কর্মকর্তারা আতঙ্কে, বাধ্যতামূলক অবসরে নির্বাচনকালীন ২২ ডিসি। চাকরির বয়স ২৫-এর বেশি হলেই বাধ্যতামূলক অবসর, ২৫-এর কম হলে ওএসডি। কালের কণ্ঠের শেষের পাতায় আছে গ্রামের ১৫% পরিবারের দখলে ৬৬% আবাদি জমি। আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন, ২৫% পরিবারে ৪% আবাদি জমি, ৫% পরিবারে ২৬.৪% আবাদি জমি। বেশি ভূমিহীন সিলেট ও চট্টগ্রাম বিভাগে। মাছ, মুরগি ও মোটা চালের দাম কিছুটা কমেছে। মোটা চালের দাম বস্তা প্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমেছে। পেঁয়াজ, আলু, সবজির দামে স্বস্তি। সয়াবিন তেলের সংকট এখনও কাটেনি। প্রথম আলোর আজকের শিরোনাম, ভাষা গবেষণায় অর্জন নেই, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। দেশের বিপন্ন ভাষায় রক্ষা করতে পারছে না প্রতিষ্ঠানটি, নেই গবেষকের কোনো পদ। হৃদয়ের সেঞ্চুরির পরও হারে শুরু বাংলাদেশের। প্রথম আলো শেষের পাতায় দিয়েছে অযত্নে ভাষা শহীদদের স্মৃতিচিহ্ন। ভাষা সংগ্রামীদের স্মৃতি ধরে রাখতে নিজ নিজ এলাকায় গড়ে ওঠা স্থাপনাগুলো পড়ে আছে অবহেলায়। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ২। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, বাংলায় অবহেলা উপেক্ষা, উচ্চশিক্ষায় উপেক্ষিত বেড়েছে বিকৃতি, সর্বস্তরে ব্যবহারে প্রচলন নেই। ইংরেজির দাপট ও প্রচলনের জন্য প্রায় সব ক্ষেত্রেই রাষ্ট্রভাষা বাংলা এখন উপেক্ষিত। জালে আসছেন সেই কুশীলবরা। বিগত ৩ নির্বাচনের সব ডিসিকে ওএসডি ও বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত, ২৩ ডিসিকে অবসর। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে অযথা সময় নষ্ট করেন আইনজীবী। সংস্কার কমিশনের জরিপে ৮০% নাগরিকের মত। আদালতের কার্যক্রম হয়রানিমূলক মনে করেন ৭৫% আইনজীবী। বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে ১৬ দফা সুপারিশ। অনুসন্ধান সাবেক ২ গভর্নর ও ৫৩ কর্মকর্তার বিরুদ্ধে। ২৯৭ কোটি টাকা আত্মসাতে আতিউর বারকাতের বিরুদ্ধে মামলা। এসকে সুর পরিবারের ৫,৭৬,০০,০০০ টাকা ফ্রিজ। সমকাল শিরোনাম করেছে গ্যাস বিদ্যুতে ভয়াবহ ভোগান্তির আশঙ্কা। আসছে রমজান ও গরমে হতে পারে ৩,০০০ মেগাওয়াট লোডশেডিং। অর্থ সংকটে ব্যাহত হওয়ার আশঙ্কা জ্বালানি আমদানি। ১৮,০০০ মেগাওয়াট হবে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা। বিদ্যুৎ জ্বালানিতে বকেয়া অন্তত ৫০,০০০ কোটি টাকা। বন্দুক যুদ্ধের পর তল্লাশি, মিলল ২ জনের লাশ। মোহাম্মদপুরে মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান। কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্য জুম্মন ও মিরাজ নিহত। সমকালের শেষের পাতায় আছে বড় বড় পদে এখনও প্রশাসনের শাসন। অন্তর্বর্তী সরকারের আমলেও দিব্যি নিচ্ছেন সুযোগ সুবিধা, ঘোরাচ্ছেন ছড়ি। ১৫০০ পদ খালি, তবু প্রশাসনের ৮৩৩ কর্মকর্তা। চুক্তিভিত্তিক নিযুক্ত ২১, লিয়েনে ৬৫ কর্মকর্তা। ১৮ বছর পর চাকরি ফেরত পাচ্ছেন ১,১৩৭ জন। ২৭তম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে চাকরিতে বহালের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
যুগান্তর শিরোনাম করেছে, ইতিহাস ও স্মৃতি সংরক্ষণে নেই যথাযথ উদ্যোগ, মহান ২১শে ফেব্রুয়ারি আজ। অমর ২১শে ফেব্রুয়ারি আজ রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে ১৯৫২ সালের এই দিনে বুকের রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির। মামলামুক্ত হচ্ছেন ২ শীর্ষ নেতা, খালেদা জিয়ার ২, তারেক রহমানের বাকি ৪। এসব মামলা যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা তথ্য দিয়ে করা হয়েছিল তা এখন প্রমাণিত। ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া যুগান্তরের শেষের পাতায় রয়েছে, কুয়েট প্রশাসন ও ছাত্র রাজনীতিকে লাল কার্ড, মামলায় আসামি ৫০০, তদন্ত কমিটির কাজ শুরু। আমার কোনো দায় নেই, কেন পদত্যাগ করব? উপাচার্য। শিক্ষার্থীকে রাতভর নির্যাতন শিবিরের, সিলেট এমসি কলেজ, পায়ের রগ কেটে দেওয়ার চেষ্টা, তদন্তে ৫ সদস্যের কমিটি। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, শহীদ মিনার comes alive with vibrant colors, artistic expression. Young generation ready to lead the world, Chief Advisor. বাংলাদেশ নিউজের শেষের পাতায় রয়েছে, widespread use of antibiotics in Rajshahi poses serious health risk to patients. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।